এবার মেড ইন চায়না ফাইটার জেট হাতে পেতে চলেছে বাংলাদেশ, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। হঠাৎ করে কেন এই ফাইটার জেট দিল বাংলাদেশকে? তাহলে কি পিছনে পিছনে ভারতের উপর হামলার ছক কষছে চীন, পাকিস্তান, বাংলাদেশ? যদি তাই হয় তাহলে কিন্তু ঘোর বিপদের মুখে পড়তে চলেছে দিল্লি। বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা সেরে ফেলেছে। চীন বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে। সম্প্রতি চীনের JF-17 থান্ডার যুদ্ধ বিমান পাবে বাংলাদেশ। তবে শুধু বাংলাদেশকেই নয়, পাকিস্তানের কাছেও এই ফাইটার জেট আছে। চীন উভয় দেশকে উন্নত যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করছে। এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুতর হয়ে উঠেছে। এবার আপনাদেরকে একটু বলি যে JF-17 এর বৈশিষ্ট্যটা ঠিক কি। JF-17 থান্ডার হলো একটি একক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। পাকিস্তানের যুদ্ধ বিমান বাহিনীর ক্ষেত্রে JF-17 থান্ডার মেরুদণ্ড। এটি ভারতের তেজসের মতো লাইট ওয়েট মাল্টি রোল ফাইটার জেট। এটা একটি মাল্টি রোল ফাইটার। এবার নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে মাল্টি রোল ফাইটার এই জেটের বৈশিষ্ট্য কি? অনেক দূর থেকে হামলা করা যায়, প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে পিছু করা, প্রতিকূল আকাশ সীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি মাটির খুব কাছাকাছি নেমে হামলা করা, এইসব করতে পারে JF-17 বিমান। স্বাভাবিকভাবেই ক্ষিপ্রতা কম, তাই মাঝ আকাশে তেজস সব দিক থেকে টেক্কা দেয় JF-17 থান্ডারকে। পাকিস্তানে এই বিমানের 55% তৈরি হয়, চীন তৈরি করে থাকে বাকি অংশ। তবে তাকে সত্যি সেই উচ্চতায় পৌঁছতে পেরেছে? এই বিষয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়ে গেছে। পাকিস্তান এবং বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কিনছে। চীন ক্রমাগত বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে, সামরিক বাহিনী সম্প্রতি বাড়াচ্ছে। চীন উভয় দেশকে উন্নত যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এমন গুরুতর পরিস্থিতির জন্য ভারত ইতিমধ্যে প্রস্তুত। উভয় দেশের তুলনায় ভারতের উচ্চতর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সুবিধা রয়েছে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে কি করে নিজেদের হাতে আনতে হয় তার জন্য